কর নাও, খাও না খাও। আমাকে এভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি জানো নানাদা, আমার বাবাও না। একটু জানতে তো। ও নানা, আরে ছোটু, আয় 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 ভেতরে। আরে বস। এতে 5 লিটার তেল আছে। তুই তেল পেলি কোত্থেকে? টিনু দাদার ক্লাব ঘর থেকে নিয়ে এলাম। নিশ্চয়ই বেশি টাকা দিয়ে নিয়ে এসছিস। তোমাদের জন্য আনছি বললে লিটারে অন্তত 8-9 টাকা নিত। আমি বললাম আমাদের দোকানের জন্য আনছি। তা তুই এতগুলো টাকা পেলি কোত্থেকে? কোত্থেকে মানে? দোকানে কেরোসিন তেল আসছে এই খবর আমি ওদের দিয়েছিলাম। ওরা আমাকে 50 টাকা দিয়েছিল, সেই টাকা থেকেই নিয়ে আসছি। রাস্তায় দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করার জন্য ভোলাদার হাতে মার খেলি, তারপরে আমাদের জন্য কেরোসিন তেল নিয়ে আসলি? ছোটবেলা থেকে মার খেতে খেতেই তো বড় হয়েছি। মার খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। দিনে খাবার খাই 2 বার, আর মার যে কতবার খাই তার কোনো ঠিক নেই। না আমি যাই গো। এই বস, নে একটা রুটি খেয়ে যা। আমি খাবো না গো। এই কোনো কথা নয়, একটা চুপচাপ কর কর, নাও খাও না খাও। আমাকে এভাবে কেউ কোনোদিন খাওয়ায়নি জানো নানাদা, আমার বাবাও না। চলি। দাঁড়া, তেলের টাকাটা নিয়ে যা। টাকাটা তোমার কাছে রেখে দাও, দিদির বিয়ের সময় দিও। ভারী মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, ওর সৎ মা ওকে আর ওর দিদিকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। ওর দিদি আমাদের এখানকার এমএলএ বিকাশ দত্তের বাড়িতে কাজ করে, আর ওই চায়ের দোকানে। আচ্ছা দাদা, পৃথিবীর সব সৎ মায়েদের চরিত্রই কি একই রকমের হয়? কি বলতে চাইছিস তুই? তুমি ঠিক যেটা বুঝেছ সেটাই বলতে চাইছি। শুনলে তোমার মেয়ের কথাটা? শুনলে? আহা, ওর কথায় কান না দিলেই পারো। খুব তো দাদা 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 করছিস। দেখবো তোর দাদা তোর জন্য কি করে।